তিনি এই প্রশ্নের আর কোনো জবাব দিতে পারেননি। সাক্ষাৎ হলো একজন খ্রিস্টান পাদ্রীর সাথে। আমাদের ফরিদপুরের একটি খ্রিস্টান মিশনারির তিনি প্রিন্সিপাল। ঢাকা থেকে ওনার সাথে একবার সফর হলো আমার। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, মেহেরবানি করে বলবেন কি আপনার ধর্মগ্রন্থ বাইবেলের কয়জন হাফেজ দুনিয়াতে আছে? তিনি বললেন যে সারা দুনিয়া খুঁজলে একজনও পাওয়া যাবে না। আমি বললাম ধর্ম কি করে চলে? তিনিও সেম জবাব দিলেন যে একইভাবে আমরা ইম্পর্টেন্ট জায়গা মুখস্থ করে ধর্ম চালাই, কমপ্লিট ধর্মগ্রন্থের একজন হাফেজ গোটা দুনিয়ায় নাই। যৌন ধর্মের একজন হাফেজ পাওয়া যায় না, বৌদ্ধ ধর্মের একজন হাফেজ পাওয়া যায় না, তাওরাতের একজন হাফেজ পাওয়া যায় না, ইনজিলের একজন হাফেজ পাওয়া যায় না। কিন্তু আমাদের ধর্মগ্রন্থ, মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন, এই কোরআনের হাফেজ সংখ্যা অ্যাট প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, এই সময় গোটা দুনিয়াতে 1,25,00,000 ছাড়িয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনের হাফেজ সংখ্যা এজন্যই এত বেশি। কোরআনকে যত পড়ে ততই তার মজা বাড়তে থাকে, কোনোদিন তার মজা ফুরিয়ে যায় না। জেলখানার মধ্যে ছিল কয়েদি। জিজ্ঞেস করলাম, জেলের কয়েদি জেলের মধ্যে করছেন কি? বললেন, হুজুর জেলের মধ্যে তো কোনো কাজ নেই, বসে বসে যখন সময় কাটে না, তখন মনে মনে চিন্তা করলাম কি করে সময় কাটাবো। হঠাৎ করে কলিজার মধ্যে একটি ধাক্কা মারল। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষ মেরেছি, এত সব কাজ করেছি, কিন্তু এই পৃথিবীর সবচেয়ে সুন্দর কাজ হলো আল্লাহ পাকের কোরআন জানা। সেই কোরআনটি এখন পর্যন্ত আমি জানতে পারিনি। অতএব আমাকে কোরআন জানতে হবে। কোরআন জানার জন্য তিনি চেষ্টা শুরু করে দিলেন। একজন হুজুর খুঁজে পেয়ে গেলেন। হুজুরকে অনুরোধ করলেন, হুজুর দুনিয়ার অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, এ মুহূর্তে সবচেয়ে ভালো কাজ কোরআন জানা, জানতে চাই, আপনার সহযোগিতা চাই, আল্লাহর রাস্তায় আমাকে কোরআন শিক্ষা দিন। হুজুর শিক্ষা দেওয়া শুরু করলেন। আলিফ বা তা থেকে শুরু করে কোরআনের প্রথম আয়াতটির কাছে যখন চলে আসলেন, প্রথম আয়াতটি যখন পড়লেন, আপনারা আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটি যখন পড়লাম, সাথে সাথে মনে হলো যেন কোরআন জাদুর মতো আমাকে টেনে ধরেছে। দ্বিতীয় আয়াতটি যখন পড়লাম, মনে হলো চুম্বকের মতো আকর্ষণ করছে। 3 নম্বরের আয়াতটি যখন পড়লাম, আমার কাছে মনে হলো যেন এই পৃথিবীতে এর চেয়ে জাদু, এর চেয়ে মধু, এর চেয়ে মজার জগতে কিছু হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আজকে কয়জন হাফেজ পাগড়ি নিয়েছে? 2 জন। কমপ্লিট কোরআনকে মুখস্থ করে 2 জন হাফেজ পাগড়ি পড়েছে। সম্মানিত বন্ধুগণ, সেই কোরআন মুখস্থ করার পাশাপাশি পড়ার জন্য বৈরাগী বাজার এত সুন্দর ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদের জন্য বিশাল বড় নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন আরো সমুন্নত করার তৌফিক দান করুন। বলেন আমিন। আমার বন্ধুগণ, জেলের কয়েদি বললেন, এভাবে আমি কোরআন পড়তে থাকলাম, যতই পড়ি ততই মজা, যতই পড়ি ততই স্বাদ, স্বাদ কোনোদিন ফুরিয়ে যায় না। এভাবে পড়তে পড়তে কমপ্লিট কোরআন একবার খতম দিলাম, এবার দ্বিতীয় খতম, এবার তৃতীয় খতম, এবার চতুর্থ খতম। বারবার যখন খতম হয়ে গেল, কোরআনের মজা কেবল বাড়তেই থাকলো। এই পৃথিবীর খানাপিনা আরামায়েশ আমার কাছে কিছুই মজা নেই। সবচেয়ে মজা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। সেই কোরআনের মধ্যে যখন আমার জীবন কাটতেছিল, ঠিক সেই মুহূর্তে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জেল থেকে মুক্তির ঘোষণা দিয়ে দিয়েছেন। জেলের গেইটে যখন চলে আসলাম, আমাকে লোকেরা স্বাগত জানাবার জন্য এসেছে।
আমি জেলের গেটে এসে চোখের পানি ছেড়ে দিয়েছি, ঝরঝর করে পানি ঝরতে থাকলো, আমি থামাতে পারছি না। লোকেরা জিজ্ঞেস করলো, কেন কাঁদছো? আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এত বড় সুবর্ণ সুযোগ করে দিলেন, তুমি জেলের গেটে চলে এসছো, কয়েদখানা থেকে, বন্দি থেকে তুমি মুক্তি পাচ্ছ, এটা তোমার জন্য সুসংবাদ। তুমি হাসবে না, হেসে কেন কাঁদো, এই রহস্য তো আমরা বুঝতে পারলাম না। জেল কয়েদি বললেন, ও আমার বন্ধুরা শুনে নাও, এই দুনিয়ায় থেকে থেকে মানুষ মেরেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, অন্যায় করেছি, জুলম করেছি, সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়েছি। এত সব অন্যায় থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন। আমি জেলের মধ্যে ঢুকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছিলাম। তেলাওয়াত করে এত মজা পেয়েছি, কোরআনের মধ্যে এত জাদু, এত মধু, আমি সেই কোরআন ছেড়ে আবার দুনিয়ার মধ্যে চলে যাচ্ছি। আল্লাহর কসম, কোরআন থেকে শান্তি দুনিয়ায় আর কোথাও পাবো না। আমার বন্ধুগণ, ডক্টর মরিস বুকাইরি, তিনি যখন মুসলিম, বিরাট বড় একজন ডাক্তার ছিলেন, ফ্রান্সের বিশাল বড় ডাক্তার, তার কাছে যখন মুসলিম রুগীরা আসতো, তিনি একটি প্রশ্ন করতেন, ও রুগীরা, তোমাদের ধর্মগ্রন্থ হোলি কোরআন ফ্রম দ্য গড অর ম্যান? কোরআন কি আল্লাহর থেকে এসছে নাকি মানুষ বানিয়েছে? আপনারা কি বলেন? রুগীরা যখন চিকিৎসার জন্য যেতেন, তখন তিনি এই প্রশ্ন করতেন। এই প্রশ্নের জবাবে তিনি সাথে সাথে বলে ফেলতেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এসছে। তিনি বলতেন যে আই ডোন্ট বিলিভ ইট, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট, আমি এটা বিশ্বাস করি না, আমি মেনে নিতে পারি না। কেন? আমি দেখেছি কোরআন হলো বিক্ষিপ্ত, ছড়ানো ছিটানো কিছু কথা। এই কথা কোনোদিন আল্লাহর কথা হতে পারে না। আল্লাহর কথা হবে ভাবের ব্যঞ্জনায়, সাহিত্যের যোজনায় পরিপূর্ণ। এই কোরআনের মধ্যে ভাবের ব্যঞ্জনাও খুঁজে পাচ্ছে না, সাহিত্যের যোজনা পাচ্ছে না। অতএব এই কোরআন যে আল্লাহর কোরআন, এটা আমি মানি না। রুগীরা যায় চিকিৎসার জন্য, উনি যদি বলেন যে কোরআন মানি না, রুগীরা যদি বলেন মানতেই হবে, তাইলে হবে ঝগড়া, চিকিৎসা কি হবে? রুগীরা চিকিৎসাই পাবে না। এজন্য তারা চিকিৎসা নিয়ে চলে আসেন, ঝগড়া করেন না, উনি যা বলার তাই বলতে থাকেন। সৌদি আরবের মরহুম প্রেসিডেন্ট কিং আব্দুল আজিজ, তিনিও চিকিৎসার জন্য ওনার কাছে গেলেন। সেম প্রশ্ন ওনাকেও করা হলো। ওনাকে প্রশ্ন করার সাথে সাথেই উনি থমকে গেলেন, অন্যদের মতো হুট করে জবাব দিলেন না। তিনি বললেন যে এই প্রশ্ন কেন করছেন, আমি তার জবাব আগে জানতে চাই। তিনি বললেন যে ইংরেজিতে কোরআনের ট্রান্সলেশন পড়ে আমি যা দেখেছি, বিক্ষিপ্ত ছড়ানো ছিটানো কিছু কথা, এ কথা যে আল্লাহর কথা, এটা আমি বিশ্বাস করি না। বাদশাহ আব্দুল আজিজ জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি কি কোরআন দেখে দেখে পড়তে পারেন? বললেন না। বললেন যে আপনি তাহলে কেনই মন্তব্য করছেন? বললেন যে আমি কোরআনের ইংরেজি তর্জমা পড়েছি, সেই তর্জমা পড়ে যতটুকু বুঝেছি তা থেকে মন্তব্য করেছি। বললেন এজন্যই তো পাগলের মাথা খারাপ হয়েছে, কোরআন দেখে পড়তে পারেন না, কোরআন